Dear students, welcome once again to my YouTube channel. Hope this very video finds you in good health. See the topic written by me for today: Suggestive Grammar Set HS 2024 Set 1 Subject English. তো আমরা কিন্তু উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী রয়েছে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু আজকে গ্রামার সেট বা ইংরেজি গ্রামার সেট, যেটি একটি সাজেস্টিভ আমরা বলতে পারি। এই জন্য সাজেস্টিভ বলছি কারণ এটা কিন্তু একটা সাজেশন ভিত্তিক রয়েছে। আর কিছু সেট কিন্তু আমি আপলোড করব। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, যারা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে পরীক্ষা দেবে WBCHSC, তাদের জন্য কিন্তু এই গ্রামার সেট। আশা করা যায় ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে। আর এরকম কিছু ভিডিও কিন্তু আমি পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের আপলোড করব। পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের মডেল কোশ্চেন পেপার গুলো কিন্তু সলভ করব। তো চলো আজকে প্রথম সেটটি নিয়ে আলোচনা করছি। দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড এখানে আমাদের কি করতে হয়? এখানে ডু অ্যাজ ডাইরেক্টেড যেটা আমাদের প্রথমেই 6 নাম্বার কিন্তু 6x1 6 নাম্বার করতে হয়। নেক্সট হলো আর্টিকেল প্রিপোজিশন রয়েছে, যেটা টেক্সচুয়াল অবশ্যই, সেখানে হাফ ইনটু 6, সেখানে 3 নাম্বার, এবং একটি কিন্তু কমন এরর অর্থাৎ ভুল দেওয়া থাকে, সেটিকে সঠিক করতে হয়, সেখানে 1 নম্বর। এই টোটাল কিন্তু 10 নাম্বার আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রয়েছে। তো ইংরেজির প্রথম সাজেস্টিভ গ্রামার সেট নিয়ে আলোচনা কি করেছি? দে অল অ্যানসার্ড হিজ কোয়েশ্চেনস ডিফারেন্টলি। চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এখানে আমরা কিভাবে করব? দে অল অ্যানসার্ড হিজ কোয়েশ্চেনস ডিফারেন্টলি। দে এখানে সাবজেক্ট রয়েছে, দে অল সাবজেক্ট, অ্যানসার্ড ভার্ব। তো এটা আমাদের কিন্তু কি বলছে? ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে past indefinite. His questions differently অ্যাডভার্ব একটা যুক্ত করা হয়েছে, আলাদা আলাদা ভাবে উত্তর দিয়েছিল। আর his question কিন্তু এখানে অবজেক্ট রয়েছে। তাহলে past indefinite আমাদের কি করতে হয়? সাধারণভাবে প্যাসিভ করার ক্ষেত্রে এখানে যে সাবজেক্ট রয়েছে সেটা এখানে যে অবজেক্ট রয়েছে বা অ্যাক্টিভ ভয়েস অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট হচ্ছে। তাহলে his question আমরা প্রথমে করেছি। ওয়্যার কেন করেছি? যেহেতু এখানে অনেকগুলো প্রশ্ন, তো সেই অর্থে ওয়্যার। কারণ আমাদের কিন্তু ফার্স্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ করার জন্য আমাদের কি করতে হয়? ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করতে হয়। তাহলে আমরা কি করেছি? হিজ কোশ্চেনস ওয়্যার ডিফারেন্টলি অ্যানসার্ড বাই দেম অল। দে বিকামস দেম। যেটা কি হয়ে গেল? দেম হয়েছে দেম অল। হিজ কোশ্চেনস ওয়্যার ডিফারেন্টলি অ্যানসার্ড বাই দেম অল। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা? আই আস্কড। আমি জিজ্ঞেস করলাম, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা? তাহলে আপনি কি দেরাতেই যাচ্ছেন? তাহলে এখানে বা দেরার পথে, এখানে কিন্তু আই আস্কড এটা বলে দিচ্ছে, বা এই কোশ্চেন মার্কটা আমাদেরকে কি বলে দিচ্ছে? এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইয়েস নো টাইপ কোশ্চেন। তাহলে আই আস্কড, এখানে কিন্তু দেখো আই রয়েছে, আই আস্কড লিখেছি একই রকম ভাবে পাস্ট টেন্সে রয়েছে। তাহলে এখানে আমাদের রিপোর্টেড যে স্পিচ রয়েছে তারও কিন্তু টেন্সের পরিবর্তন হয়। কিন্তু তার আগে আমরা লিঙ্কার হিসেবে দেখো ইফ করেছি। এখানে যদি আমরা ইফ না করতাম, হয়ে দেওয়া লিখতাম, তাহলে কিন্তু সেটা সঠিক হতে পারতো, যেহেতু এটা ইয়েস নো টাইপ কোশ্চেন। তাহলে আই আস্কড ইফ আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা? তাহলে এখানে আমাদের নিয়ম অনুযায়ী কি করতে হয়? এটা পুরোটাকে অ্যাসার্টিভ করতে হয়। তাহলে সাবজেক্ট আগে ইউ, তাহলে ইউটা এখানে কি হচ্ছে? আই আস্কড ইফ আই ওয়াজ। আই এখানে আমাদের হবে না, এখানে একটু ভুল হয়ে গেছে, ভালো করে একটু লক্ষ্য করো। আর ইফ হি ওয়াজ, কারণ আমি জিজ্ঞেস করলাম সে যাচ্ছে কিনা, হি বা সি। এবার যেহেতু আমরা জানছি কাকে বলা হয়েছে, আপনি কি দেরা যাচ্ছেন, এবার যাকে বলছি আমরা যদি জেনে যাই, তাহলে সেই অর্থে কিন্তু আমরা ইউটাকে কি সি অথবা হি লিখতে পারি। তাহলে এখানে আমরা কি করতে পারি? আই আস্কড ইফ আই ওয়াজ গোয়িং। আই তো অবশ্যই নয়, আইটা এখানে পুরোপুরি ভাবে ভুল হয়েছে। তাহলে আইটাকে আমরা কি করব? ইফ হি ওয়াজ, কারণ এখানে ন্যারেটরকে বলা হয়েছিল হি ওয়াজ গোয়িং। ওয়াজ কেন হলো? কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে। তাহলে ইফ হি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা। দ্বিতীয় নাম্বার, শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল। শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল আমাদের কি করতে বলা হয়েছে? মেক ইট এক্সক্লেমেটরি, বিস্ময়বোধক। তাহলে সে ছিল এক আকর্ষণীয় মেয়ে। হোয়াট অ্যান ইন্টারেস্টিং গার্ল, ভালো করে লক্ষ্য করো, হোয়াট অ্যান ইন্টারেস্টিং গার্ল শি ওয়াজ, এক্সক্লেমেটরি ভার্ব। একদম হোয়াট বা হাউ দিয়ে আমরা শুরু করতে পারি। এখানে হোয়াট কেন করছি? কারণ এখানে অ্যাডজেক্টিভ এবং তার আগে আর্টিকেলস
আর্টিকেল রয়েছে, তাহলে হোয়াট অ্যান ইন্টারেস্টিং গার্ল শি ওয়াজ, বিশ্ববোধক জন্য। তার মানে শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল বা শি ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং গার্ল, একই জিনিস কিন্তু হয়ে যাচ্ছে। I normally ate with my mother sitting on the floor of the kitchen. Split into two simple sentences. সরল বাক্য করতে হবে, আলাদা আলাদা সরল বাক্য। দুটো বলা হয়েছে, আমরা দুটোই করবো। পরীক্ষায় সাধারণত এইভাবেই থাকে, দুটোই করতে হয়। তাহলে দেখো, I normally ate with my mother, প্রথম অংশ লিখেছে আমি সচরাচর মায়ের সঙ্গে খেতাম। I sat on the floor of the kitchen, এবং আমি রান্নাঘরের মেঝেতেই বসতাম। দুটো বাক্য, এই রিয়ারেঞ্জ মেনটেন হয়েছে। মায়ের সঙ্গে খেতাম, আমি কিসে বসে খেতাম, রান্নাঘরে মেঝেতে বসে খেতাম। দুটো বাক্য আলাদা আলাদা হয়ে গেল। এবং এই যে সিটিং রয়েছে, সিটিং অন দ্য ফ্লোর, এই যে পার্টিসিপেলটা রয়েছে, এটাকে কিন্তু আমরা কিন্তু ভেঙে দিলাম। আই স্যাট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। সিইং দ্য জার হি গ্রিটেড হিম, মেক ইট কমপ্লেক্স। তাহলে প্রথমের অংশটা দেখো, সিইং দ্য জার, যে পার্টিসিপেল অংশটা রয়েছে সিইংটা, এটা কিন্তু আমরা ভাঙতে পারবো। হোয়েন হি স দ্য জার, যখন সে জারকে দেখলো, হি গ্রিটেড হিম, সে তাকে অভিবাদন জানালো। কমপ্লেক্স হয়ে গেল, কারণ কমপ্লেক্সে কি হচ্ছে, হি গ্রিটেড হিম মেইন ক্লজ হয়েছে, হোয়েন হি স দ্য জার এটা কিন্তু সাব ক্লজ হয়েছে। অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, মেক ইট পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি করতে হবে। অক্টোবর হলো সবচেয়ে ভালো সময়। তাহলে আমরা কি দিয়ে শুরু করেছি, নো আদার দিয়ে করেছি, যেহেতু ওয়ান অফ দি নেই। নো আদার টাইম ইজ অ্যাজ গুড, এটার প্রথম ফর্মটা চলে আসলো, অ্যাজ অক্টোবর। অক্টোবরের মতন আর কোনো ভালো সময় নেই। বেশ ইম্পর্টেন্ট কিন্তু একটা ডিগ্রি চেঞ্জ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এন্ড প্রিপোজিশন। তো এই ক্ষেত্রে আমাদের 1/2 × 6 3 নাম্বার করতে হয়, এবং এইভাবেই থাকবে পরীক্ষায় টেক্সচুয়াল আর্টিকেল প্রিপোজিশন। এই ক্ষেত্রে একটু তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু টেক্সট গুলো, বিশেষ করে গদ্য যে রয়েছে, প্রোজ গুলো আমাদের যে রয়েছে, 4টি প্রোজ রয়েছে ক্লাস 12-এ, সেই প্রোজ গুলো কিন্তু আমরা বেশ ফুটিয়ে পড়বো, না হলে কিন্তু আমাদের আর্টিকেল প্রিপোজিশনের খুব সমস্যা হয়ে যাবে। তাহলে দেখো, আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে -4 AM, সময় একটা, তাহলে at 4 AM, যদি আমি নিচে এখানে বলেওছি at 4 AM, সময়ের আগে সাধারণত আমরা অ্যাট ব্যবহার করি, এবং যেভাবে টেক্সটে রয়েছে সেভাবে তো অবশ্যই করতে হবে। কি করে, বাই রিডিং দ্য নামাজ, নামাজ পড়ে। তাহলে এখানে বিফোর দেখো, এখানে আফটার ডনও হতে পারতো, বিফোর ডন, কিন্তু যেহেতু ভোরের আগে, তো সেই জন্য বিফোর হয়েছে, কিন্তু এখানে অবশ্যই বিফোর। আফটার হলে সেখানে রাইট হতো, বাট টেক্সটে যেভাবে দেওয়া রয়েছে সেভাবে আমাদের করতে হবে। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে at 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন, অর্থাৎ ভোরের আগে 4টার সময় আমার বাবা নামাজ পড়ে কি করতো, তার দিন শুরু করতো, বা আমার মনে রয়েছে বাবা দিন শুরু করতেন। নেক্সট, আফটার দ্য নামাজ, নামাজের পরে। হি ইউজ টু ওয়ার্ক, ইউজ টু এটা কিন্তু খুব কমন বিষয়, কারণ অতীতে যে কাজটা চলতো, প্রায়শই চলতো, সেই ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করি। ইউজ টু ওয়ার্ক, টু রয়েছে দেখো, ইউজ টু ওয়ার্ক ডাউন টু আ স্মল কোকোনাট গ্রোভ, অর্থাৎ খুব ছোট্ট নারকেল বাগানে যেতেন। উই ওন, যেটা আমাদের মালিকানায় ছিল বা আমাদের ছিল। তো টেক্সট কিন্তু খুব ভালো ফুটিয়ে পড়লেই তবে আমরা এই উত্তরগুলো করতে পারবো। নেক্সট চলে যাও, দেখো, কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স ফ্রম দ্য অপশনস গিভেন বিলো ফর দ্য আন্ডারলাইন, অর্থাৎ নিম্ন রেখাঙ্কিত যে শব্দটা রয়েছে এর জন্য কারেক্ট যে অপশন হবে সেটা আমাদের বেছে নিয়ে লিখতে হবে। তো সেটা উত্তর ইটিং। কিভাবে রয়েছে, when they were finished ate she got up, তো when they were finished eating, এখানে কিন্তু এটা জেরান্ড হয়েছে, ঠিক আছে, জেরান্ড, কারণ এটা একটা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, জেরান্ড হয়েছে, এবং এটা কিন্তু ইটিং। এটা থ্যাংক ইউ ম্যামের বা থ্যাংক ইউ ম্যাম যে আমাদের শর্ট স্টোরি রয়েছে সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। তাহলে when they were finished eating she got up, আমাদের ইটিংটা লিখতে হবে। তো এই ছিল ছোট একটি ভিডিও, সাজেস্টিভ গ্রামার সেট ফর দ্য স্টুডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। দ্বিতীয় সেটের জন্য অবশ্যই তোমরা নজর রাখো, এবং উচ্চ মাধ্যমিকের অন্যান্য ভিডিওর জন্য নজর রাখো আমার এই ইউটিউব চ্যানেলে। আশা করি সমস্ত ভিডিওগুলো তোমাদের পরীক্ষার আগে ফলপ্রসূ হবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ভালো থাকবে।